মেশমশাই কেমন আছেন? আরে রোহিত, তুমি এসেছো? এতদিন বাদে আমার মনে পড়লো। কতদিন তুমি আসনি বলো তো? ওনাকে আর আগের মতন আশা করবেন না বাবা। উনি এখন ব্যস্ত মানুষ, আর তাছাড়া ওনার তো ফেরার সময়ও হয়ে গেছে। যে যার জীবনে নিজের মতো করেই ব্যস্ত, তাহলে আমার ব্যস্ত থাকার অসুবিধা কোথায়? আমি সত্যি জানতাম না আপনাদের বাড়িতেই অনুষ্ঠানটা হচ্ছে। জানলে আসতাম না। মানে কেউ স্বাদ করে একজনকে স্বাদ খাওয়াচ্ছে, সেটা জানলে আমি নিশ্চয়ই আসতাম না। আমি আর কি বলবো, বৌমাকে অনেক করে বারণ করা সত্ত্বেও বৌমা আমার কথা শুনলো না। আপনার বৌমা কবে কার কথা শুনেছে যে আজকে আপনার কথা শুনতে যাবে? হ্যাঁ, একমাত্র যদি আপনার ছেলে বলতেন তাহলে শুনতো। আমার কথা বাদ দিন না রোহিতদা, আমি তো একজন সামান্য মানুষ। মা, এক্ষেত্রে তুমি কিন্তু যেচে অপমানিত হচ্ছ, সেটা তো ঠিক না। আমরা কিছু বললে তুমি শোনো না, কিন্তু না, তোদের মাকে যদি এতই খারাপ লাগে আমার সাথে থাকিস না। কতবার তো বলেছি থাকতে হবে না আমার সাথে, আলাদা থাক গিয়ে। বিষয়টা সেটা নয় মা। তোমার অপমান হলে আমি সহ্য করতে পারি না, সেটাই আসল কথা। সবসময় নিজের কথা ভাবলে তো হবে না। হ্যাঁ, সারা জীবন ধরে তো আমি নিজের কথাই ভেবেছি। আন্টি, আজ তো তোমার এই অপমানটা নেওয়ার কথা ছিল না। কেন তুমি ওদের মধ্যে গেলে বলো তো? ওরা করছিল অনুষ্ঠান, ওদের মতো করতো, তুমি তো ইনভলভ না হলেও পারতে। আমি কেন গেছিলাম এ কথা আমি বহুবার বলেছি, আর নতুন করে আমি কাউকে ব্যাখ্যা দিতে পারছি না। দেবে কি করে? দেবার মতো কোনো ব্যাখ্যাই তোমার কাছে নেই। হ্যাঁ, একটা ব্যাখ্যা আছে। কি মনে হয় আপনার আমি যেটা বলেছি সেটা ভুল বলেছি? দেখো, তুমি কি বলেছো সেটা আমি জানি না, কিন্তু তোমাকে আমি যতটুকু চিনেছি এটাই বলতে পারি যে তুমি এই পুরো বিষয়টার মধ্যে ইনভলভ হয়েছো তার একটাই কারণ। কারণটা হচ্ছে আগত সন্তানটি অনিন্দ্য সেনগুপ্তর ঔরসজাত বলে। যদি সেটাও হয়ে থাকে, সেটা আমি আমার নিজের সিদ্ধান্তে হয়েছি। আপনাদের কারো তো অসুবিধা হওয়ার কথাই নয়। না, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। ইনফ্যাক্ট কারোরই কোনো অসুবিধা হচ্ছে না। আমার ব্যক্তিগতভাবে একটু অসুবিধা হচ্ছে একটাই কারণে, যে আমি না তোমার সম্মান রক্ষা করার জন্য, তুমি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারো তার জন্য, তুমি যদি সবাইকে জবাব দিতে পারো তার জন্য কিছুটা সময় তোমার পেছনে ব্যয় করেছি। এখন মনে হচ্ছে সেই টাইম ইনভেস্টমেন্টটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছে। কি করলে আপনার ইনভেস্টমেন্টটা ফেরত দেওয়া যাবে একটু বলবেন আমাকে? বারবার আপনার এই ইনভেস্টমেন্টের কথাটা আমার শুনতে একদম ভালো লাগছে না। এতদিন অন্যরা বলেছে, আজ আজ আপনি বলছেন। হ্যাঁ, এতদিন বলিনি, আজ বলছি, কারণ আজ বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি। সেই ভুলটা সংশোধন করার কি উপায় আছে আপনি বলুন আমাকে। আপনি যেমন এই কোম্পানিটা আমার নামে লিখে দিয়েছেন, আমি কিন্তু আবার এই কোম্পানিটা আপনার নামে লিখে দিতে পারি। তুমি এইভাবে আমাকে ছোট করলে। ইনভেস্টমেন্ট মানে কি শুধু কয়েকটা টাকা? ইনভেস্টমেন্ট মানে কি শুধু কোম্পানি একটা? ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আমার প্যাশন। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আমার ইমোশন। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে লড়াই করার স্পিরিট। অবশ্য সেটা তুমি বুঝবে কি করে? ঠিকই বলেছেন, আমি আর লড়াই করেছি কোথায়? লড়াই করার জন্য মনের যে জোর লাগে সে তো আমার নেই, সে তো শুধু আপনাদের আছে। জীবনে আপনারাই তো শুধু লড়াই করেছেন, আমি আমার জীবনে কখনো লড়াই করিনি। আরে রোহিত, তুই বসো বসো। আরে বৌমা তো ওই রকমই, চিরকালই ওই রকম। এই দেখো না, যে শাশুড়ি ওকে টর্চার করছিল, ও সংসারটা ভেঙে দিল। সেই শাশুড়ি যখন অসুস্থ হয়ে পড়ল, তাকে এনে সুস্থ করলো। এখানে তার শুশ্রূষা হলো। এই যে ধরো
আমার সাথে তো ছেলের সেরকম সম্পর্ক নেই। ও তো আমাকে ছেড়ে চলে যেতে পারত, সেসব তো কিছুই করেনি। এখনো তো আমাদের সবাইকে বাদ দিয়ে নিজের জীবনটা গুছিয়ে নিতে পারে, তাও করলো না। এক একটা মানুষের এক একটা ধরন থাকে, বৌমার ধরনটা এরকম। সে আর নিজেকে পাল্টাতে পারলো না। এখন আমি বুঝতে পেরেছি এই বয়সে আর সে নিজেকে পাল্টাতে পারবে না, বুঝলে? এই যে নিচে নিচে যে অসম্মানগুলো হচ্ছিল, সেগুলো তো আমাদের কানে এলো, আমরা তো শুনতে পেলাম। আমরা কিছু করতে পেরেছি? আমাদের খুব খারাপ লাগছিল, খুব খারাপ লাগছিল। তোরা গেলি কেন বলতো? আমি তো তোদের ডাকিনি। আন্টি, এটা কিন্তু তুমি ভুল কথা বলছো। তুমি ডাকো আর না ডাকো, তুমি যদি অসম্মানিত হও তাহলে যারা তোমাকে ভালোবাসে তারা ছুটে যাবে না? হ্যাঁ, ঠিক বলেছ অঙ্কিতা, ভুলটা আমারই। কি করব বলো, আমি তো এরকমই দোষী গুণে ভরাই তো মানুষ। আমি বলি কি, তোমরা যদি আমার ভুলটা মেনে নিয়ে আমাকে মেনে নিতে পারো খুব ভালো কথা, আর যদি নাও মানতে পারো কোনো অসুবিধে নেই, আমি তোমাদের উপর কোনো রাগ করব না। তুমি তো রাগ করেই কথাগুলো বলছো, বুঝতে পারছি তো। আচ্ছা আন্টি, একটা কথা বলো তো, আমরা তো কেউ তোমার ক্ষতি চাই না, বলো? সেটা আমার থেকে ভালো করে আর কেউ জানে না। দাদা, আপনাকে একটু চা দেবো? না মিঠু, আজকে চা খাবো না। আজ মেসমশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি, এক্ষুনি বেরিয়ে যাবো। না না, আমি যাবো, আর আসলে দেরি হবে না। মিঠুদি, ওনার সময়ের দাম আছে, ওনার এখন তারা যাবার। আমার সময়ের দাম তুমি কবে দিয়েছো শ্রীময়ী, যে আজকে আমার সময় নিয়ে মাথা ঘামাচ্ছ? আপনার সময়ের দাম যদি না দিয়ে থাকতে পারি, তার জন্য আমি সত্যিই দুঃখিত। আমি ইচ্ছে করে কিন্তু কিছু করিনি, সবসময় আপনাকে ডেকে ফেলেছি, ছোটখাটো বিপদ বড় বিপদ সব কিছুতে। কিন্তু এখন বুঝতে পেরেছি সব সময় আপনাকে ডাকাটা আমাদের উচিত হয়নি। সেই জন্যে ইদানিংকালে আর কোনো সমস্যা হলে আপনাকে ডাকি না, দেখেছেন তো? না 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 না, তুমি ইদানিংকালে আমাকে ডাকো না, তার কারণ আছে। যখন চুপ করে থাকতাম তখন ডাকতে, আর এখন আমি কেন, যে কেউ অনিন্দ্য সেনগুপ্তর বিরুদ্ধে তোমার কাছে কোনো কথা বললে তুমি তাকেই দূরে সরিয়ে দেবে, তাকেই তুমি পরিহার করবে। এটা আপনার ধারণা। আপনি অবশ্য জ্ঞানী গুণী মানুষ, আমার থেকে সবকিছু অনেক বেশি বোঝেন। আমি তো খুব সাধারণ, আমি না জিনিসটা ঠিক এইভাবে দেখি না, জানেন তো। যাই হোক, সামনে আপনার একটা বিশেষ দিন আছে, এখন তো আপনি সত্যিই খুব ব্যস্ত। হ্যাঁ, বোন জোর করলো তাই অ্যাভয়েড করতে পারলাম না। অন্তত কেউ তো ভালোবেসে আমার জীবনে এই বিশেষ দিনটা আনতে চাইছে, আর আজকে সেই কারণেও কতটা এখানে আসা। কি কারণে রোহিত আঙ্কেল? ডিঙ্কা, 22 তারিখে আমাদের বাড়িতে একটা ওকেশন আছে, তো আমি তোমাদের সকলকে ইনভাইট করতে এসেছি। তোমরা সবাই আসতে পারলে আমি খুব খুশি হব। মেসমশাই, আপনিও? 22 তারিখে কি আছে রোহিত? আমি জানি বাবা, আমি আপনাকে পরে বলে দেবো। তুমি জানলে কি করে? আপনি জানাননি আমাদের, কিন্তু জানার মাধ্যমের তো কোনো অভাব নেই। তাছাড়া ভালো খবর বাতাসে ওড়ে, জানেন তো, সেই জন্য জেনে গেছি। কে টিঙ্কা, আসবে তো? ডেফিনেটলি আসবো রোহিত আঙ্কেল। তুমি বাড়িতে ইনভাইট করতে এসেছো অথচ যাবো না, সেটা কি হয়? তুমি তো সবসময় আমাদের জীবনে সমস্ত ঘটনায় পাশে থেকেছো। আজ তোমার জীবনের এত বড় একটা ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা, আর আমরা থাকবো না, সেটা কি হয়? তুমি এটাকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছো, আমি কিন্তু ওটাকে সেভাবে দেখছি না। আপনি তো মহান মানুষ, আপনি তো আমাদের মতন সাধারণ সংসারী নন, আপনি এভাবে দেখবেনই বা কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বললাম তো বাবা, আমি আপনাকে পরে বলবো। দাদা, এই যে চা নিয়ে এসছি, নিন। এই মিঠু, আমি চা খাবো না, এক্ষুনি বেরোবো আমি। কেন শুধু শুধু ওনাকে আটকাচ্ছ? তোমাকে তো বললাম যে উনি ব্যস্ত মানুষ, ওনার কাজ আছে।
হ্যাঁ, কাজ একটু আছে বটে, কিন্তু কাজ তো তোমারও খুব একটা কম নেই। দেখো গীতা, তুমি এসো, কিন্তু খুব ভালো লাগবে। হ্যাঁ রোহিত আঙ্কেল, সবাই গেলে আমি নিশ্চয়ই যাব। আই উইশ ইউ অল দ্য বেস্ট এনিওয়ে। থ্যাংক ইউ। তার মানে তুমি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছ, তাই তো? হ্যাঁ ডিঙ্কা, এবার তো যেতেই হবে। মানে একটা স্ট্রেচ এক জায়গায় কোনো কিছু না করে এতদিন আমি লাস্ট 2.5 দশকে কোথায় থেকেছি বা কবে করেছি মনে পড়ছে না। এখানে তো আমার নিজের কোনো কাজ ছিল না, ভেবেছিলাম শ্রীময়ের হেল্প দরকার আমার, তাই থেকে গিয়েছিলাম। কিন্তু তোমার মা এখন সব শিখে নিয়েছে, এক্সপার্ট হয়ে গেছে, সব নিজেই হ্যান্ডেল করতে পারে। এখন আর আমার হেল্প দরকার নেই। আর যখন আমার হেল্প দরকারই নেই, তখন আর আমি থেকে কি করবো বলো? আচ্ছা, আপনি শুধু আমাকে সাহায্য করার জন্য এখানে ছিলেন? শুধু হেল্প করার জন্য? এই প্রশ্নের উত্তর তোমার জানা আছে, তাই এটা নিয়ে আলোচনা করে আর তোমার সময় নষ্ট করব না।